হ্যালো, আমি মৌলিশা। তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা। তো আমরা তো আমাদের সকালটা এভাবেই শুরু করলাম। আর পয়লা বৈশাখের দিন রবীন্দ্রনাথের একটা গান শুনবো না, সেটা কী করে হয়? তো গান শুনতে শুনতেই আমি আমার বিছানার বেডশিটটাও চেঞ্জ করে নিলাম। আর বেডশিটটার কালারটা না আমার ভীষণ পছন্দের। এটা আমি আমার বিয়েতে পেয়েছিলাম উপহার হিসাবে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা সারাদিন সেভাবে কোনো স্পেশালভাবে কাটাইনি সেদিন। সেদিন যেহেতু আমার অফিস ছিল আর আমার হাজব্যান্ডেরও অফিস ছিল, তাই সেভাবে আমরা সেদিন সারাদিনটা কাটাইনি, কিন্তু আমরা বিকেলটাকে কিন্তু একদমই নষ্ট করিনি। তো যাই হোক, সকালবেলা বেডশিটটা চেঞ্জ করে রেডি সেডি হয়ে আমি তো আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তোমাদের নববর্ষটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর বাংলার নববর্ষ মানে আমাদের বাঙালির কাছে তো প্রচণ্ড একটা আবেগময়। ছোটোবেলাগুলো কি সুন্দর ছিল! একটা ছোট টেপ জামা মা কিনে নিয়ে আসতো, টেপ জামা পরতাম, মা ভালো মন্দ রান্না করতো, দুপুরবেলা অপেক্ষায় আমরা বসে থাকতাম কখন আমরা দুপুরবেলা একটু চিকেন বা মাটন দিয়ে ভাত খাবো। শৈশবটা মনে হয় অনেক সুন্দর ছিল। যত আস্তে আস্তে বড় হচ্ছি তত দায়িত্ব, সমস্ত কিছুর ভিড়ে মনে হয় নিজেদের ছোটোবেলাগুলো হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা তো তাও নিজেদের মতন করে কিছুটা সময় কাটিয়েছিলাম। যাই হোক, অফিস থেকে বেরিয়ে সোজা গেছিলাম মায়ের বাড়িতে। মায়ের বাড়ি যাওয়ার পথে আমরা একটু মোমো আর একটু এগরোল নিয়ে নিয়েছিলাম। আর এখানে বাড়ি এসে আমরা এগরোলটা খেয়েছিলাম, যেহেতু মোমো দিতে লেট হচ্ছিল। বাড়ি এসে এগরোলটা প্লেটে নিয়ে সবাইকে দিয়ে আমরা খেয়ে নিলাম। দেন আমরা বেরিয়েছিলাম আবার একটু হাঁটাচলা করতে বাইরে। তো হাঁটতে হাঁটতে আমরা একটু সোদপুর মার্কেটের দিকে গেছিলাম, সুপার মার্কেটের দিকে গেছিলাম একটু। ওখানে অজয় কিছু শার্ট দেখলো। দেন আমরা একটা হালখাতা করে বাড়ি ফিরলাম। আর সেদিন রাতের ডিনারে ছিল হাঁসের মাংস, রাইস আর স্যালাড। তো এভাবেই তো আমাদের দিনটা আমরা খুব স্পেশালভাবে কাটালাম। নববর্ষ তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো ভীষণ ভালো কেটেছে। দেন প্রায় বাড়ি আসতে আসতে সেদিন 1:35 মতন তো হয়েই গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।